সবেমাত্র রান্না শেষ করলাম, গোসল করার জন্য বাথরুমে যাব। এমন সময় রহিমা কাকি হতভম্ব হয়ে ছুটে আসলো। হাঁপাতে হাঁপাতে বলল, মারে তোর কপাল পুড়ছে, আলিফ নাকি পার্কে কোন মেয়ের সাথে খারাপ অবস্থায় ধরা পড়ছে, পুলিশ নাকি ওদের বিয়েও দিয়ে দিয়েছে। কাকির এসব কথা আমি বিশ্বাস করতে পারলাম না। হতবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। হয়তো কাকি কিছু ভুল শুনেছে। আলভি কখনো এই কাজ করতে পারে না, কিন্তু আমার বিশ্বাসকে মিথ্যা প্রমাণ করে আলভি তার সদ্য বিবাহিত বউকে নিয়ে বাড়িতে প্রবেশ করলো। মেয়েটাকে দেখতে বেশ সুন্দরী, একটা সাধারণ থ্রি পিস পরে আছে। হঠাৎ করে বিয়ে হয়েছে বলেই হয়তো কোনো সাজগোজ করতে পারেনি। আলভি বাড়িতে আসার কয়েক মিনিট পর শাশুড়ি মা ওর কাছে ছুটে আসলো। আলভি, এসব কি শুনছি বাবা? পুকুর ঘাটে বসে কাপড় ধুচ্ছিলাম, এমন সময় আবেদা আপা এসে খবরটা দিল। তুই কি সত্যি বিয়ে করেছিস নাকি? আলভি চোরের মতো মাথা নেড়ে সম্মতি জানালো। এত সময় হয়তো মনের কোথাও সামান্য বিশ্বাস বেসেছিল যে আলভি বলবে এটা আমার বউ নয়, ও বিয়ে করেনি। কিন্তু এখন আর কোনো আশা নেই। নিজেকে বড্ড অসহায় মনে হতে লাগলো। শাশুড়ি মা নতুন বউয়ের মুখের দিকে তাকিয়ে বলল, তোর পছন্দ? বেশ ভালো, মাশাআল্লাহ, সুন্দর আছে। তা বাবা, এভাবে বিয়ে করতে গেলি কেন? আমাকে বললে তো আমি বিয়ে দিয়ে দিতাম। এখন সময় গ্রামের সকলের কানে খবর পৌঁছে গেছে আলভি আবার বিয়ে করেছে। বাড়ির সামনে লোকের ভিড় জমছে। কেউ কেউ আবার আমার পুরো কপালে বলে আফসোস করছে, কেউ বা নতুন বউয়ের রূপের প্রশংসা করছে, কেউ আলভির কেন বিয়ে করছে তা জানার জন্য আকুল হয়ে আছে। কিন্তু আমার মনে হচ্ছে আমি পৃথিবীতে নেই। কোনো দুঃস্বপ্ন দেখছি, ভয়ঙ্কর একটা স্বপ্ন। আমার সারা শরীর অবশ হয়ে আছে, ইচ্ছে করছে এখন এখান থেকে ছুটে চলে যায়, কিন্তু পা নড়ছে না। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে শাশুড়ি মা হুঙ্কার দিয়ে বলে উঠলেন, কি রে মুখ পুরি, এখনো নির্লজ্জের মতো এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমার ছেলেকে তো ধরে রাখতে পারিসনি, এখন কি ছেলেটার সুখ দেখে অভিশাপ দিচ্ছিস? শাশুড়ি মায়ের কোনো কথার উত্তর খুঁজে পেলাম না। সত্যি তো আমি আলভিকে ধরে রাখতে পারিনি। যদি পারতাম তাহলে হয়তো এই দিন দেখতে হতো না। আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে ঘরে চলে এলাম। আলমারি থেকে শাড়ি বের করে এলোমেলো ভাইয়ে বাথরুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। ঝর্ণার শীতল পানির নিচে দাঁড়িয়ে নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু মনের ভিতর আগুন কি বাইরের পানি দিয়ে নিভানো সম্ভব? শাশুড়ি মা কোনো কালে আমাকে পছন্দ করতো না। বিয়ের এত বছর পরে উনি আমাকে ছেলের বউ হিসাবে মেনে নিতে পারেননি। শাশুড়ি মা চেয়েছিলেন ভাইয়ের মেয়েকে আলভির বউ করে আনতে, কিন্তু শ্বশুর বাবু রাজি ছিলেন না। তাই শাশুড়ি মাও আর কিছু বলতে পারেনি। বিয়ের পরে জানতে পারি আলভি নাকি আমাকে বিয়ের আগে থেকেই ভালোবাসতো। সে কারণে মাঝে মাঝে আমাদের বাড়িতে যেত আমাকে দেখতে। এসব কথা আমার আলভির মুখ থেকেই শোনা। বিয়ের পরে বেশ সুখের দিন কাটছিল আমাদের। কখনো স্বপ্ন এমনটা ভাবতে পারিনি। বুকের প্রচন্ড ব্যথা করছে, দম আটকে আসছে বারবার, চোখে পানিগুলো ঝর্ণার পানিতে মিশিয়ে যাচ্ছে। ঘন্টাখানেক গোসল করার পর কোনো রকম ভাবে শাড়িটা গায়ে জড়িয়ে বাথরুম থেকে বেরিয়ে এলাম। 1 ঘন্টার মধ্যে বাড়ির পরিবেশ বদলে গেছে। আমার চিরপরিচিত ঘরটা ফুল আর রঙিন কাগজ দিয়ে সেজে উঠেছে। সারা বাড়িতে খুশির আমেজ। বুঝতে বাকি রইল না এটা আমার শাশুড়ি মায়ের করা। কোনো কালেই তিনি আমাকে পছন্দ করতেন না। আমার জন্য শেষ বয়সেও স্বামীর সাথে তার তীর্থতার সম্পর্ক ছিল। এ বাড়িতে বউ হয়ে আসার পর থেকে শাশুড়ি মা আর শ্বশুর আব্বু কখনোই মিলিত থাকতেন পারেনি। রোজই তাদের ভিতরে ঝামেলা হতো। কারণটা ছিল আমি। শাশুড়ি মা প্রায় আমাকে নানান কথা শোনাতেন। শ্বশুর আব্বু তার প্রতিবাদ করতে গেলে দুজনে ঝগড়া লাগতো। আমার বিয়ের 1 বছরের মাথা শ্বশুর আব্বু মারা গেলেন। সেই থেকে আমি শাশুড়ির 2 চোখের বিষ। কখন আমাকে সহ্য করতেই পারে না। একমাত্র ছেলে যদি বউ নিয়ে আলাদা হয়ে যায় সেই ভয়ে আলভির সামনে তেমন কিছু বলতো না। নিজের চিরপরিচিত ঘরটা আজকে অন্য কারোর জন্য সেজে উঠেছে। সব থেকে কাজের মানুষটাকে কেড়ে নিতে ঘর থেকে বের হয়ে দেখলাম আলভি নতুন বউকে খুব সুন্দর করে সাজানো হচ্ছে। শাশুড়ি মা নিজে হাতে সাজিয়ে দিচ্ছেন, অথচ এই মানুষটা আমাকে কখনো ভালোবাসেনি। আশেপাশে তাকিয়ে দেখলাম আলভি কোথাও নেই। বুকের ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বের করে আসলো। এখনো দাঁড়িয়ে সব দেখা মৃত্যু যন্ত্রণার সমান। কিছুটা সময় ধরে আলভিকে খুঁজছিল আমার এই পুরা মন, কিন্তু আমি ভেবেছিলাম আলভি আমাকে সাথে এসে একটু ছড়ি বলবে বা কথা বলবে আমার পাশে দাঁড়িয়ে, কিন্তু এটা কখনোই হলো না। এসব
ভাবতে ভাবতে আলবি কখন জানি আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমি ওই মানুষটাকে দেখে খুব ঘৃণা লাগতেছিল। তারপরও তার সাথে কথা বলার কোনো আমার মুডই ছিল না। সে আমাকে কিছু প্রশ্ন করলো যে আমি এটা ইচ্ছাকৃতভাবে করিনি। আমি হঠাৎ প্রেম করার পর হঠাৎ দেখা করতে গেছিলাম, যাওয়ার পর এই ঘটনা ঘটেছিল। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কখনো আমার স্ত্রী মর্যাদা থেকে দূরে রাখবো না। তুমি সারা জীবন আমার শিলা থাকবা, কিন্তু মায়ের কোনো কৌতুকতাগুলো একটু হজম করবা, কারণ মা একটু অন্যরকম। তোমাকে দেখতে পারে না, তুমি আগে থেকেই জানো। এখন নতুন বউকে পেয়ে মা অনেক খুশি হয়েছে। তখন আমার কথা বলতেও ঘৃণা লাগতেছিল। তারপর আমি কোনো কথা বলিনি, চুপ করে ওখান থেকে সরে গেছিলাম। তারপর ব্যাগপত্র গুছিয়ে আমার বাবার বাড়িতে চলে আসিছি। লোকের মুখে শুনেছিলাম সেই বউ নাকি আমার শাশুড়িকে মোটেও দেখতে পারে না। আমার শাশুড়ি এখন বৃদ্ধাশ্রমে।